নমস্কার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্ম যে দিন দিন পতিত হয়ে যাচ্ছে সেখান থেকে উদ্ধার করা, এবং হিন্দুরা যে নিজের ধর্ম সম্বন্ধে সেমন একটা জ্ঞান রাখে না, তাই তাদের উদ্দেশ্য এই ভিডিও করা। অনেক সময় হিন্দু ধর্মের কথা অনেক জায়গায় উঠে থাকে, কিন্তু হিন্দুরা সেখানে সঠিকভাবে কোনো কথার জবাব দিতে পারে না বলে অনেক সময় তাদের মাথা নিচু করে চলে আসতে হয়। আজ আমি ভিডিওগুলি করছি তাদের উদ্দেশ্যেই। আপনারা এগুলো জানুন এবং মাথা উঁচু করে থাকুন এবং সবাইকে যেটা সত্য সেটাই বলুন। অবশ্যই উল্টা সিধা বললে হবে না। আমরা যেগুলো দেখতে পাচ্ছি এদিক ওদিক, এগুলো ম্যাক্সিমামই ভুল, যার জন্যই আমরা ধর্মের প্যাচেই পড়ে যাচ্ছি। আসলে ভুল জিনিস দেখে দেখে আমরা ভুল জিনিস শিখছি, তাই আমরা ধর্মের প্যাচে পড়ে যাচ্ছি। আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে আমাদের ধর্মের কথা। আপনারা জানুন, জানলে পরে সেখানে সঠিক কথাটা বলতে পারবেন এবং মাথা উঁচু করে আসতে পারবেন। চলুন শুরু করি। আজকে আমি আপনাদের কাছে বলবো পরাশর মুনি কিভাবে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিলেন। অ্যাকচুয়ালি আমরা জানিই না যে পরাশর মুনি কখনো তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন। কিছু লোক জানি, একেবারে না জানি না তা না, কিছু লোক তো অবশ্যই জানি যে পরাশর মুনি তার পিতাকে যে রাক্ষসরা মেরে ফেলেছিল তার প্রতিশোধ পরাশর মুনি নিয়েছিলেন, কিন্তু আমরা ম্যাক্সিমাম হিন্দুরাই এই ব্যাপারে কিছু জানি না। আমার উদ্দেশ্য হচ্ছে পরাশর মুনি কিভাবে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিলেন সেটা আপনাদেরকে আজকে আমি জানাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন শুরু করা যাক। কিছুটা আগে থেকে শুরু করতে হবে। বৈশিষ্ট্য মুনির পুত্র শক্তিমুনি। শক্তিমুনি কিন্তু প্রচন্ড বড় জ্ঞানী ছিল, প্রচন্ড শক্তিশালী ঋষি ছিল। আর সেই সময় ইক্ষ্বাকু বংশের রাজা ছিল কালমাসপাদ। এই কালমাসপাদ শিকার করতে গিয়ে যখন তিনি ফিরে আসেন, এমন একটা রাস্তা দিয়ে তিনি ফেরেন, সেই রাস্তা এতটাই চাপা যে একজনই সেখান দিয়ে চলাচল করতে পারে। ঠিক তার উল্টো দিকে শক্তিমুনিও আসছিলেন সেই রাস্তা দিয়ে। তা কালমাসপাদ আর শক্তিমুনি যখন মুখোমুখি হন, তখন কালমাসপাদ শক্তিমুনিকে বলেন যে তুমি রাস্তা থেকে সরে দাঁড়াও, আমি যাব। আর শক্তিমুনি তখন বলেন যে রাজাদের উচিত ব্রাহ্মণদের জায়গা করে দেওয়া। আপনি এটা কেমন রাজা? আপনি আমাকে সরে যেতে বলছেন, আপনি যাবেন, আপনি বরং সরে দাঁড়ান, আমি বরং যাই। তা কালমাসপাদ বলে না, আমি রাজা, আপনি সরে যান, আমি যাব। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি যখন হয়, তখন কালমাসপাদ রেগে গিয়ে শক্তিমুনিকে লাঠির বাড়ি দেন। তা যখনই তিনি একটা লাঠির বাড়ি দেন শক্তিমুনিকে, শক্তিমুনি তখন রেগে গিয়ে কালমাসপাদকে অভিশাপ দিয়ে দেন যে তুমি এক্ষুনি রাক্ষস হয়ে যাও। সেই সময় কালমাসপাদ এক অতিকায় রাক্ষসে পরিণত হয়, এবং রাক্ষস হয়েই তার মনের মধ্যে তো রাগ গজগজ করছিল, এই রাগের চোটে শক্তিমুনিকে ধরেই খেয়ে নেয়। এবং শক্তিমুনির সঙ্গে সেই সময় তার 100 ভাইও ছিল, সেই 100 ভাইকেও কালমাসপাদ খেয়ে নেয়। তিনি জানতেন যে শক্তিমুনি বৈশিষ্ট্য মুনির পুত্র, তাই তিনি বৈশিষ্ট্য মুনির আশ্রম নষ্ট করার জন্য বৈশিষ্ট্য মুনির আশ্রমের দিকে আসতে থাকেন। আর এই খবর তখন বৈশিষ্ট্য মুনি অলরেডি পেয়ে যান যে তার পুত্র শক্তিমুনিকে কালমাসপাদ রাক্ষস হয়ে এরকম খেয়ে নিয়েছে, এবং তার 100 ছেলেকেও খেয়ে নিয়েছে। তিনি তার উপর আর রাগও করেন না, কোনো অভিশাপও দেন না। তিনি কি করেন, আশ্রম ছেড়ে চলে যাচ্ছিলেন। আর যখনই তিনি চলে যাচ্ছিলেন, তিনি দেখেন যে তার পেছনে কেউ যেন বেদ পাঠ করছে। এই বেদ পাঠ শুনতে পেয়ে তিনি মুখ না ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, কে আমার পেছনে আসছে আর বেদ পাঠ করে যাচ্ছে? তখন একজন মেয়েদের গলায় বলল যে আমি আপনার পুত্রবধূ অদৃশান্তি। তো তখন বৈশিষ্ট্যমুনি পেছন ঘুরে দেখেন, হ্যাঁ, তার পুত্রবধূ তার পেছন পেছনে আসছে। তা পুত্রবধূর নাম কি ছিল? অদৃশান্তি। তা অদৃশান্তিকে তিনি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, কিন্তু এই বেদপাত কে করছে? তখন বলল যে আপনার নাতি আমার গর্ভে আপনার নাতি রয়েছে, 12 বছর ধরে সে আমার পেটেই রয়েছে, 12 বছর ধরে আমার পেটেই রয়েছে, এবং সেই বেদপাঠ করে, নিত্য প্রতিদিন সে বেদপাঠ করে। এই কথা শুনে বৈশিষ্ট্যমুনি খুবই খুশি হয়। হ্যাঁ, তিনি তখন তাকে বলে, চলো আমরা এখান থেকে এখন দূরে চলে যাই। সেখান থেকে তারা বৈশিষ্ট্য মুনি অদৃশান্তিকে নিয়ে অনেক দূরে চলে যায়। তারপর অদৃশান্তি এক বাচ্চার জন্ম দেয়, তার নাম পরাশর মুনি। এই পরাশর মুনি প্রচন্ড শক্তিশালী মুনি ছিল, এবং ধ্যানে জ্ঞানে তার কোনো অন্ত ছিল না, সীমাহীন জ্ঞান ছিল তার।
এই পরাশর মুনি যখন বড় হয় এবং বড় হয়ে যখন জানতে পারলেন যে তার পিতাকে এক রাক্ষস খেয়ে নিয়েছে, তখন তিনি ভীষণ রেগে যান। আর তখন তিনি ঠিক করেন তিনি আর পৃথিবীতে কোনো রাক্ষসকেই বাঁচিয়ে রাখবেন না। তখন তিনি যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের নাম হলো রাক্ষস নিধন যজ্ঞ। আর সেই যজ্ঞ ঘোরতরভাবে শুরু করলেন এবং এই যজ্ঞ যত এগোতে থাকে তত রাক্ষসরা মরতে শুরু করে। এই ব্যাপারটা যখন বশিষ্ঠ মুনি জানতে পারে, বশিষ্ঠ মুনি খুবই দুঃখী হয় এবং দুঃখী হয়ে তিনি পুলস্ত্য ঋষির কাছে যান এবং পুলস্ত্যকে গিয়ে বলেন। তখন পুলস্ত্য বলেন বশিষ্ঠ মুনিকে, চলো আমরা পরাশরকে গিয়ে বুঝাই যে এটা ঠিক নয়। তখন তারা এসে পরাশর মুনিকে এসে বোঝান যে ক্ষমাই শ্রেষ্ঠ ধর্ম, তুমি ক্ষমা করে দাও, তাহলে দেখবে যে মনের মধ্যে কোনো দেশ হিংসা থাকবে না। তখন পরাশর মুনিকে যখন তারা দুজনে মিলে বোঝায়, তখন পরাশর মুনি নিজের ভুল বুঝতে পারে যে এটা আমি যেটা করছি এটা ঠিক নয়। আমার পিতাকে মেরেছে একজন রাক্ষস, আমি সমস্ত রাক্ষসকে মারাটা আমার ঠিক হয়নি, হচ্ছে না। তখন তিনি সেই যজ্ঞ সেখানেই সমাপ্ত করে এবং যজ্ঞ যেহেতু ফলপ্রসূ করেছিল তাই যজ্ঞের আগুন নিভছিল না। তখন তিনি সেই যজ্ঞের আগুন হিমালয় পর্বতে ফেলে দেন। সেইটা নাকি এখনো জানা যায় যে হিমালয় পর্বতে এখনো কোথাও আগুন জ্বলছে, সেই পরাশর মুনির যজ্ঞের আগুন, যাতে এখনো রাক্ষসরা সেই আগুনের তাপে এখনো রাক্ষসরা জ্বলছে, মানে রাক্ষসরা একটা জ্বালা অনুভব করছে সেই যজ্ঞের আগুনে। তা হরে কৃষ্ণ, আমি জানি না হিমালয়ের কোথাও এরকম আগুন জ্বলছে কিনা, কিন্তু ধর্মশাস্ত্রে লেখা আছে পরাশর মুনি সেই যজ্ঞের আগুন হিমালয়ের কোথাও রেখে দিয়েছিলেন, সেটা এখনো জ্বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে পরাশর মুনি তার পিতা শক্তি মুনিকে যে রাক্ষসটা খেয়ে নিয়েছিল তার প্রতিশোধ নিয়েছিলেন এবং সেখান থেকে বৈশিষ্ট্য মুনি ও পুলস্ত্য তাকে বুঝিয়ে সেখান থেকে তার যে পাপ হচ্ছিল এতে, সেখান থেকে তারা বার করে নিয়ে আসেন পরাশর মুনিকে। এই হলো পরাশর মুনি। আর এই পরাশর মুনিরই পুত্র কিন্তু ব্যাসদেব। আমরা ব্যাসদেবের সম্বন্ধে জানি, ব্যাসদেব বেদ রচনা করেছিল, মহাভারত রচনা করেছিল। তাহলে ব্যাসদেব কে ছিল? পরাশর মুনির পুত্র। পরাশর মুনির পিতা কে ছিল? শক্তি মুনি। শক্তি মুনির পিতা কে ছিল? বৈশিষ্ট্য মুনি। আর এদিকে যে ব্যাসদেবের কথা শুনি, ব্যাসদেবের পুত্রের নাম কি ছিল? সুখদেব, যার কাছে আমরা সমস্ত শাস্ত্র পাঠ জানতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।